ঢাকার সিনেমা ইন্ডাস্ট্রিতে ঈদের আমেজ এবারও শুরু হয়েছে বেশ আগেভাগে। বিগত বছরের রেকর্ড ভেঙে মুক্তির ঘোষণা এসেছে অন্তত 12টি সিনেমার। তবে সীমিত প্রেক্ষাগৃহ, বড় বাজেট ও শেষ মুহূর্তের জটিলতায় কয়টি সিনেমা শেষ পর্যন্ত টিকে থাকতে পারে সেই প্রশ্ন ঘুরে ফিরে আসছে বারে বারে। গেল কয়েক বছরের মতো এবারও আলোচনায় শাকিব খান। তার ক্রাইম থ্রিলার প্রিন্সের কাজ শেষ পর্যায়ে। সহশিল্পী জ্যোতির্ময়ী কুণ্ডু ও তাসনিয়া ফারিন। ভিসা জটিলতায় হায়দ্রাবাদের বদলে শুটিং হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কায়। নির্মাতা আবু হায়াত মাহমুদ জানান, দ্রুত টিজার আসছে, তবে শুটিং শেষ না হলে মুক্তি অনিশ্চিত। অন্যদিকে ঈদে আসছে আফরান নিশো অভিনীত সার্ভাইভাল ঘরানার সিনেমা দম। 10 বছর পর পরিচালনায় ফিরেছেন রেদওয়ান রনি। কাজাখস্তানে শুটিং হওয়া সিনেমাটিতে আরও আছেন চঞ্চল চৌধুরী ও পূজা চেরি। বর্তমানে চলছে সম্পাদনার কাজ। অ্যাকশন ড্রামা ঘরানার মালিক সিনেমা বর্তমানে পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। বিরতির পর ফিরছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম, পরিচালনায় সাইফ চন্দন। অন্যদিকে রাক্ষসে জুটি বেঁধেছেন সিয়াম আহমেদ ও সুস্মিতা চট্টোপাধ্যায়, পরিচালনায় মেহেদী হাসান। টিজারেই বেশ সাড়া ফেলেছে সিনেমাটি। অপরদিকে থ্রিলার ও সাসপেন্সে ভরপুর দুর্বারে অভিনয় করেছেন অপু বিশ্বাস ও আব্দুন নূর সজল। অন্যদিকে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতনের একটি মর্মান্তিক ঘটনাকে উপজীব্য করে তৈরি হয়েছে ট্রাইব্যুনাল। অন্যদিকে প্রদর্শক সমিতির তথ্যমতে দেশে চালু প্রেক্ষাগৃহ 60 থেকে 70টি। ঈদে যা অস্থায়ীভাবে বাড়ে। এত অল্প হলে 12টি ছবি মুক্তি দেওয়া অযৌক্তিক। মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষের পরামর্শ, 3-4টি ছবি হলেই ব্যবসা টেকসই হয়। এখন দেখার বিষয় সংখ্যার লড়াইয়ে কারা টিকে থাকে।